আবারও মদের কাছে হেরে গেল চিনি। শুধুমাত্র মদ বিক্রি করে ৯০ বছরের সব রেকর্ড ভেঙে এবার ১৬৫ কোটি টাকারও বেশি আয় করেছে বাংলাদেশের সরকারি মদ তৈরি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কো। এমনকি ২০২৫-২৬ অর্থ বছরে চিনির প্রায় ৬০ কোটি টাকার লোকসান সমন্বয় করার পরও মদ বিক্রির লভ্যাংশ থেকে সরকারকে ১৫৩ কোটি টাকারও বেশি রাজস্ব দিয়েছে দেশীয় এই মদের ব্র্যান্ড। এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই লাভের মুখ দেখে, এবছরও যথারীতি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান ফরেন লিকারের পাশাপাশি এবারই প্রথম বোতলজাত করে দেশি মদ বা কান্ট্রি লিকার বাজারজাত শুরু করেছে। দেশি মদের পাশাপাশি ভদকা, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, চেরি ব্র্যান্ডি, কোল্ড রিবন জিন, ওল্ড রাম ও রোজারাম সহ ৮ ধরনের মদ ১৮০ মিলিলিটার থেকে ১ লিটারের বোতলে বিক্রি হয়। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থ বছরে ২,০৮,৮৬২ কেস ফরেন লিকার উৎপাদনের বিপরীতে বিক্রি হয়েছে ২,০৮,৬০০ কেস। অন্যদিকে কান্ট্রি লিকার ৩,৫৪,৮০০ কেস উৎপাদনের বিপরীতে বিক্রি হয়েছে ৩,৫৪,০১০ কেস। ডিস্টিলারি কারখানার ফরেন লিকার উৎপাদন এবং বিক্রয় দুটোই আমরা বিগত অর্থ বছরের থেকে ২৫-২৬ অর্থ বছরে বৃদ্ধি পেয়েছে। কান্ট্রি লিকার আমাদের এটা নতুন আইটেম ছিল। গত অর্থ বছরে ডিস্টিলারি লাভ ছিল ১৮৯ কোটি টাকা, এবারে হয়েছে ২২৩ কোটি টাকা। চিনি উৎপাদনের উদ্দেশ্যে ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় এই কারখানার সূচনা হলেও এখানে উৎপাদিত হয় জৈব সার, ঔষধ, ভিনেগার সহ বেশ কয়েকটি পণ্য। তবে ডিস্টিলারি বা মদ উৎপাদন বিভাগের অভাবনীয় সাফল্যের উপর ভর করেই এসেছে এই বিশাল অর্জন। ২০২৫-২৬ অর্থ বছরে শুধু ডিস্টিলারি বিভাগ থেকেই রেকর্ড ২২,৭৯,৩২,০০০ টাকা মুনাফা এসেছে। তবে মূল পণ্য চিনি উৎপাদনে এবারও প্রতিষ্ঠানটিকে গুনতে হয়েছে ৬০,১৯,০০,০০০ টাকার বিশাল লোকসান। স্থানীয়রা বলছেন, উন্নত জাতের আখ চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে পারলে লাভ হবে চিনি খাতেও। আমাদের বিভিন্ন ইউনিট আছে এখানে। ডিস্টিলারিতে লাভের পরিমাণ ২২৩,৭৯,০০,০০০ টাকা। আখের যে হাইব্রিড যে পরিবর্তন, এটার কিন্তু হয় না। জাত পরিবর্তন করলে ইনশাল্লাহ আমি মনে করি চিনিতেও লাভ সম্ভব। আগে যে ৫৮ আখ ছিল, আপনার ৯৭৫ ছিল, হলুদাবা ছিল, ৮০ জাতের আখ ছিল। এগুলো খুব উন্নত জাতের মানের আখ ছিল। ইতিমধ্যেই চিনি খাতের ক্ষতি কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। তাদের মতে চিনি উৎপাদন ব্যবস্থার পূর্ণাঙ্গ আধুনিকায়ন করা গেলে উৎপাদন খরচ ও অপচয় অনেকটাই কমে আসবে। ফলে চিনি লোকসান কমিয়ে ডিস্টিলারির সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরো বড় অঙ্কের মুনাফা যোগ করতে পারবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান। আগামী বছর যেন আরো অধিক মারাই করে আরো লাভের পরিমাণ বেশি